ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه الطيبين الطاهرين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে আমার সাথে সাথে মহব্বতে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وقال تبارك وتعالى في موضع آخر في شان حبيبه ومحبوبه تعظيما له وتوقيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محبت جوڑے پڑھیں مولانا محمد وعلى آل سيدنا ما شاء الله محمد وعلى آل سيدنا বাবাজি রেওয়ার দুরূদ শরীফ পড়তে কি খারাপ লাগে? আরো জোরে বলতে হবে, দুরূদ শরীফ পড়তে কি খারাপ লাগে নাকি ভালো লাগে? ভালো লাগে। দুরূদ শরীফ পড়লে আমার আল্লাহ তাআলা খুশি হন নাকি বেজার হন? খুশি হন। আমার নবীজি খুশি হয় নাকি বেজার হয়? খুশি হয়। সমস্ত ফেরেশতাগণ খুশি হয় নাকি বেজার হয়? খুশি হয়। যে কাজ করলে আল্লাহ তাআলা খুশি, আমার প্রিয় নবীজি খুশি, সমস্ত ফেরেশতাগণ খুশি, সেই কাজ করতে কি কোনো অসুবিধা আছে? না। আর যদি বলুন না, দুরূদ শরীফ পড়লে কি কোনো অসুবিধা আছে? না।
যারা আশিকে রাসূল দুরূদ শরীফ পড়লে তাদের চেহারার মধ্যে আলোকিত হয়ে যায়। যারা আশিকে রাসূল দুরূদ শরীফ পড়লে তারা আনন্দিত হয়। আর যাদের অন্তরে আমার নবীর প্রতি গুস্তাখি আছে, দুরূদ শরীফ পড়লে তাদের চেহারা বেজার হয়ে যায়। ঠিক কিনা বলেন? এই জন্য আমার নবী বলেছেন, ইন্নী আসমাউ সালাতা আহলে মুহাব্বতি ওয়া আরিফুহুম। আমার যেই সকল আশিক উম্মত, প্রেমিক উম্মত আমার নবীর উপরে প্রেম নিয়ে, মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পাঠ করে, আমার নবী বলেছেন ওই সকল আশিক উম্মতের দুরূদ শরীফের আওয়াজ আমার নবীজি নিজ কান মোবারকে শুনেন। ধরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা, আজকে আমরা হযরত শাহ আব্দুল আজিজ শাহ সাহেব রহমতুল্লাহি আলাইহির দরবারে এসেছি। এখানে আমরা প্রিয় নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করব। পূর্ণ আদব, আমার নবীর প্রতি মহব্বত এবং পরিপূর্ণ আদব আমাদের থাকা দরকার আছে কি নাই? আর জোরে বলেন আছে কি নাই? তাহলে মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আমার নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ডেকে নিবে যেদিন আমারে তোমার আপন করে নিও, তোমার প্রেমিক করে নিও। হায়াতের দিন ফুরালে খাতেমা ঈমান মোরে দিও, কালেমা নসিবে করিও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ज़ाकिरीने हरमैन से ये है कहना, क़दमे मुस्तफ़ा में मेरा सलाम पहुँचा देना। अल्लाहुम्मा सय्यिदिना मौलाना मुहम्मद वा अला आली सय्यिदिना मुहम्मद। ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा। हस्बी रब्बी जल्लल्लाह अम्मा फी क़ल्बी गैरुल्लाह। बोले हस्बी रब्बी जल्लल्लाह अम्मा फी क़ल्बी गैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाह। बोले नूर मुहम्मद ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই খুশি না বেজার?
আরো জোরে বলি আমরা সবাই খুশি না বেজার? মায়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একজন নবীর উম্মত বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এমন একজন নবীর উম্মত বানিয়ে পাঠিয়েছেন, যেই নবী কোনো সাধারণ কোনো নবী নয়। আমার নবী হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন। আমার নবী হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। এতে কি বিন্দু পরিমাণ কোনো সন্দেহ আছে? আমার নবী আপনার নবী কেমন নবী? যেই নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী ও রাসূল হিসাবে আমাদের ভাগ্যে নির্ধারণ করেছেন। সুবহানাল্লাহ বলতেন না? আরে যেমন সুবহানাল্লাহ। এই জন্য ওই নবীর প্রতি 100% পরিপূর্ণ মহব্বত থাকা দরকার, আছে কি নাই? আরো জোরে বলি, আছে কি নাই? এই জন্য আমার নবী আপনার নবী আজ থেকে 1500 বছর আগে নবুয়তের নূরানী জবান মোবারকে বলে দিয়েছেন। আমার নবী বলেন, বুখারী শরীফের মধ্যে যেই হাদিস খানা এসেছে, যেই বুখারী শরীফ ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যেই বুখারী শরীফ সংকলন করেছেন, যেই বুখারী শরীফ সম্পর্কে মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন, আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহি সহিয়াল বুখারী। আল্লাহর কিতাবের পরে আসমানের নিচে এই জমিনের উপরে সবচাইতে বিশুদ্ধতম হাদিসের কিতাব হচ্ছে বুখারী শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি কেমন বড় একজন ইমাম ছিলেন, হাদিসের ইমাম ছিলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি হাদিসের তো বড় মাপের একজন ইমাম ছিলেন। তিনি যখন বুখারী শরীফের মধ্যে আমার নবীর হাদিসগুলোকে কোট করেন, সংকলন করেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মা কাতাবতু ফিস সহিহে হাদিসান ইল্লা ইকতাসালতু সুম্মা সাল্লাইতু রাকাতাইনে। ডান হাত তুলে বলি আল্লাহু আকবার, আর জোরে বলি আল্লাহু আকবার। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি এই বুখারী শরীফের মধ্যে একটা হাদিসও সংকলন করি নাই, একটা হাদিসও আমি লিখি নাই, যতক্ষণ না পর্যন্ত আমি ওযু গোসল করে পত পবিত্র হয়ে, যতক্ষণ না পর্যন্ত আমি প্রত্যেকটা হাদিস আমার নবীজির রওজা মোবারকের পাশে বসে বসে আমার নবীকে এই হাদিসগুলো আমি শুনিয়েছি। আর যখন আমার নবীর রওজা মোবারক থেকে আওয়াজ এসেছে, হে ইমাম বুখারী, হে বুখারী, এটা হচ্ছে আমি নবীর হাদিস, যেই মাত্র আমার নবীজির রওজা মুবারক থেকে আওয়াজ এসেছে এই হাদিসটা হচ্ছে আমার নবীর হাদিস, তখন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি আমার নবীজির রওজা মুবারক থেকে পারমিশন পেয়ে অনুমতি পেয়ে আমি এই বুখারী শরীফের মধ্যে আমার নবীর হাদিসগুলোকে আমি সংকলন করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। মরণে চেহারা মোবারক দেখিও, মরণে চেহারা মোবারক দেখিও, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও, আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। বাবা খারাপ লাগতেছে? বাবাজি খারাপ লাগতেছে? তাহলে একটা মহব্বতে পড়েন না, মরণে চেহারা মোবারক দেখিও, মরণে চেহারা মোবারক বসে কালিমাটা পড়িয়ে দিও, রওজা মুবারক বারবার ডাকিও, কদম মুবারক চুমিতে দিও, আকা কদম মুবারক চুমিতে দিও, রওজা মুবারক বারবার ডাকিও, কদম মুবারক চুমিতে দিও, আকা কদম মুবারক চুমিতে দিও,
রুহটা বের হতে হাসিটা দিও, রুহটা বের হতে হাসিটা দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও, মরণে চেহারা মোবারক দেখিও আকা, মরণে চেহারা মোবারক দেখিও আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। আবু বকর উমর উসমান হতে পারি নাই, বেলায়েতের সম্রাট যিনি তার মতো প্রেম নাই। আল্লাহু আকবার বলেন। আবু বকর উমর উসমান হতে পারি নাই, বেলায়েতের সম্রাট যিনি তার মতো প্রেম নাই। হাই হাই গোলাম যারা তাদের সাথে আমায় রাখিও আকা, গোলাম যারা তাদের সাথে আমায় রাখিও আকা, শেষ বিদায়ের কালে তোমার হাতের পানি দিও, মরণে চেহারা মোবারক দেখিও আকা, মরণে চেহারা মোবারক দেখিও আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। ঠিক কিনা বলে? আমার নবী আপনার নবী কেমন নবী, ওই নবীর প্রতি কেমন মহব্বত থাকা দরকার। আমার নবীজি আপনার নবী নবুয়াতের নূরানী জবান মোবারকে বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, যেই বুখারী শরীফের মধ্যে হাদিস খানা এসেছে, আমার নবীকে কেমন মহব্বত করতে হবে, আমার নবীকে সাহাবায়ে কেরামগণ কেমন মহব্বত করেছেন, আমার নবীকে সাহাবায়ে কেরামগণ কেমন ভালোবেসেছেন। আমার নবীর একজন সাহাবী যার নাম হচ্ছে হযরত উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমার নবীর একজন সাহাবী ছিলেন। হযরত উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে সাহাবায়ে কেরামগণ কেমন মহব্বত করতেন, ভালোবাসতেন। হযরত উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি পৃথিবীর অনেক রাজা বাদশার দরবারের মধ্যে গিয়েছি, আমি কিসরা গিয়েছি, কাইসার গিয়েছি, নাজ্জাশী গিয়েছি, কিন্তু আমার নবীর দরবারে সাহাবায়ে কেরামদের মধ্যে এমন আদব ছিল, আমি আর কোনো দরবারের মধ্যে এত আদব দেখি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার নবীজির এত বেশি আশিক ছিলেন, যিনি আমার নবীজির প্রতি এত বেশি তাজিম করতেন, তিনি বলেছেন যে আমি পৃথিবীর অনেক রাজা বাদশার দরবারে গিয়েছি, কিন্তু কোনো দরবারের মধ্যে এত বেশি আদব দেখি নাই, যেই আদব দেখেছি আমার নবীর দরবারে সাহাবায়ে কেরামদের মধ্যে। সুবহানাল্লাহ বলতেন না? আর জরুর সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর দরবারে সাহাবায়ে কেরামদের প্রেম মহব্বত আদব কম ছিল নাকি বেশি ছিল? আরো জোরে বলতে হবে, কম ছিল নাকি বেশি ছিল? বড় আফসোস লাগে, দুঃখ লাগে। আজকে দেখবেন আমার নবীকে সাহাবায়ে কেরামগণ এত বেশি মহব্বত করতেন, ভালোবাসতেন, আজকে কিছু কিছু ইসলামিক স্কলার নাম দিয়ে আমার নবীর শানে বিয়াদবি করে, গুস্তাকি করে, এমন লেবেন্ডিশ মার্কা মুসলমান আছে না নাই? আর জন্য আছে না নাই? বড় আফসোস লাগে। আজকে আমার নবীর শানে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর কথাবার্তা বলে সাধারণ মুসলমানদের ঈমানকে হরণ করছে। কথা বলেন ঠিক না ঠিক? আর ঠিক না ঠিক? হযরত উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার নবীর দরবারে সাহাবায়ে কেরামদের প্রেম মহব্বত কেমন ছিল, আমার নবীর দরবারে সাহাবায়ে কেরামদের ভালোবাসা কেমন ছিল। হযরত উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াল্লাহি ইয়ুতানাখাবু নুখামাতান ইল্লা কাদ ওয়াকাআত ফি কাফির রাজুল মিনহুম ফাদাল্লাকা বিহা
জিলদাহু ওয়া ওয়াজহাহু, আমার নবী যখন সাহাবায়ে কেরামদের কোনো মজলিসের মধ্যে আমার নবী যখন থুতু মুবারক ফেলতেন, সাহাবায়ে কেরামগণ আমার নবীজির থুতু মুবারক গ্রহণ করার জন্য সাহাবায়ে কেরামদের মাঝে একটা প্রতিযোগিতা শুরু হয়ে যেত। আমার নবীজির থুতু মুবারক হাতের তালুর মধ্যে নিয়ে সাহাবায়ে কেরামগণ নিজের চেহারার মধ্যে এবং দেহের মধ্যে মেসেজ করতেন, কারণ আমার নবীজির থুতু মুবারক থেকে মেশক আম্বরের মতো সুগন্ধি বের হতো। যেটা বলেন সুবহানাল্লাহ, আর যেটা বলতেন না সুবহানাল্লাহ। এটা ছিল 1 নম্বর আদব। আর 2 নম্বর আদব কেমন ছিল সাহাবায়ে কেরামদের? 2 নম্বর আদব ছিল ওয়া ইজা আমারাহুম ইবতাদারু আমরাহু, আমার নবী যখন সাহাবায়ে কেরামদেরকে কোনো কাজের জন্য নির্দেশ করতেন, সাহাবায়ে কেরামদের মাঝে একটা প্রতিযোগিতা হতো আমার নবীজির নির্দেশ কোন সাহাবীর আগে কোন সাহাবী বাস্তবায়ন করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর 3 নম্বর আদব ছিল ওয়া ইজা তাওয়াদ্দা কাদু ইয়াক্তাতিলুনা আলা উদুইহি, আমার নবী যখন উযু করতেন, আমার নবীজির উযুর পানি গ্রহণ করার জন্য সাহাবায়ে কেরামদের মাঝে প্রতিযোগিতা হতো কোন সাহাবীর আগে কোন সাহাবী আমার নবীর উযুর পানি সংগ্রহ করবেন। জোরে বলতেন না সুবহানাল্লাহ। আর 4 নম্বর আদব ছিল ওয়াইজা তাকাল্লামা হাফিদু আসওয়াতাহুম ইনদাহু তা'যীবাল্লাহু, আমার নবী যখন সাহাবায়ে কেরামদের মজলিসের মধ্যে কোনো কথা বলতেন, আমার নবীর সাহাবায়ে কেরামগণ অত্যন্ত মনোযোগের সাথে আগ্রহের সাথে আমার নবীজির কথাগুলো শ্রবণ করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য এই হাদিস থেকে বোঝা যায় আমার নবীর প্রতি সাহাবায়ে কেরামদের মহব্বত কম ছিল নাকি বেশি ছিল? আরো জোরে বলতে হবে, কম ছিল না বেশি ছিল? এই জন্য ওই নবীর প্রতি আমাদের মহব্বত থাকা দরকার আছে না নাই? ভালোবাসা থাকা দরকার আছে না নাই? কম না বেশি? আমার নবীর একজন সাহাবী যার নাম হচ্ছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আছে না নাই? আর যেন আছে না নাই? তিনি কেমন সাহাবী ছিলেন? আমার নবীজি একবার সাহাবায়ে কেরামদের মজলিসের মধ্যে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার সাহাবায়ে কেরাম, এই দুনিয়ার মধ্যে 3টা জিনিস আছে যেই 3টা জিনিস আমার কাছে অত্যন্ত প্রিয়। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বললেন সাহাবায়ে কেরাম 3টা জিনিস আমার কাছে খুব প্রিয়। 1 নম্বর হচ্ছে সুগন্ধি, 2 নম্বর হচ্ছে নেককার স্ত্রী, আর 3 নম্বর হচ্ছে নামাজ। এই 3টা জিনিস আমার কাছে অত্যন্ত প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য 5 ওয়াক্ত নামাজ দরকার আছে না নাই? জন্য আছে না নাই? যারা আল্লাহর ওলি হয়েছেন, মহান বুজুর্গ হয়েছেন, আপনি তাদের জীবনী যখন পড়বেন দেখবেন প্রত্যেক আল্লাহর ওলি 5 ওয়াক্ত নামাজের সাথে গভীর রাত্রিতে তাহাজ্জুদ নামাজের সময় মহান মালিকের সাথে এমন একটা প্রেমের কানেকশন লাগিয়েছে। আল্লাহর ওলিরা তাহাজ্জুদের নামাজের সময় চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করতে করতে আল্লাহর ওলিরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় ভাজন হয়ে গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই 5 ওয়াক্ত নামাজ আমাদের দরকার আছে না নাই? হাদিস শরীফের মধ্যে আসছে আমার নবীজি বলছেন আল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইজা উজতুনিবাতিল কাবায়ের। 5 ওয়াক্ত নামাজ এক জুমা থেকে অন্য জুমা পর্যন্ত, এক রমজান থেকে অন্য রমজান পর্যন্ত এই 5 ওয়াক্ত নামাজ হচ্ছে সমস্ত গুনাহের কাফফারা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জন্য সুবহানাল্লাহ। আরেকটা হাদিসের মধ্যে আসছে আমার নবী বলেছেন লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াক্তাসিলু ফিহি কুল্লা ইয়াউমিন খামসান হাল ইয়াবকা মিন দারানি শাইয়ুন কালু লা ইয়াবকা মিন দারানি শাইয়ুন কালা যালিকা মাসালুস সালাওয়াতিল হামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। ডান হাত তুলে বলুন আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলেছেন যদি তোমাদের কারো ঘরের সামনে একটা কূপ থাকে, জোরে বলেন কি থাকে? যদি ঘরের সামনে একটা কূপ থাকে, ওই কূপের মধ্যে যদি কোনো ব্যক্তি দৈনিক 5 বার গোসল করে তাহলে তার শরীরের মধ্যে কোনো ধরনের ময়লা থাকবে কিনা? সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কারো ঘরের সামনে একটা কূপ থাকে, ওই কূপের মধ্যে যদি কোনো ব্যক্তি দৈনিক 5 বার গোসল করে তাহলে তার শরীরের মধ্যে কোনো ধরনের ময়লা থাকবে না। সুবহানাল্লাহ বলতেন না? সুবহানাল্লাহ। তখন আমার নবীজি বললেন সাহাবায়ে কেরাম তোমরা শুনে রাখো, এটাই হচ্ছে 5 ওয়াক্ত নামাজের উদাহরণ। আমার কোনো উম্মত যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে তার দেহের মধ্যে কোনো ধরনের গুনাহ থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলতেন না সুবহানাল্লাহ।
এই জন্য দেখবেন যারা আল্লাহর ওলি হয়েছেন, আল্লাহ পাকের প্রিয় ভাজন হয়েছেন, আল্লাহওয়ালা হয়েছেন, তাদের জীবনী যখন পড়বেন তখন দেখবেন প্রত্যেক আল্লাহর ওলি ইমানের উপর ইস্তিকামত থেকে নেক আমলের মাধ্যমে তাদের জীবনকে গঠন করেছেন। যেটা বলুন সুবহানাল্লাহ। আর যে বলতেন না সুবহানাল্লাহ। এই জন্য কি বলতেছিলাম, আমার নবী বললেন আমার কাছে কয়টা জিনিস প্রিয়? তিনটা জিনিস প্রিয়। এক নম্বর হচ্ছে সুগন্ধি, দুই নম্বর হচ্ছে নেককার স্ত্রী, আর তিন নম্বর হচ্ছে নামাজ। আমার নবী যখন সাহাবাই কেরামের মজলিসের মধ্যে বললেন, সাহাবাই কেরাম এই তিনটা জিনিস আমার কাছে অনেক প্রিয়, তখন ওই মজলিসের মধ্যে আমার নবীর সাহাবী যার নাম হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওই মজলিসের মধ্যে উপস্থিত ছিলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে যেমন তিনটা জিনিস প্রিয়, আমি আপনার সাহাবী আবু বকর সিদ্দিক, আমার কাছেও এই দুনিয়ার মধ্যে তিনটা জিনিস প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে যেমন তিনটা জিনিস প্রিয়, আমি আপনার সাহাবী আবু বকর সিদ্দিক, এই দুনিয়ার মধ্যে আমার কাছেও এমন তিনটা জিনিস আছে, এই তিনটা জিনিস আমার কাছে অত্যন্ত প্রিয়, অত্যন্ত দামি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবী যিনি হচ্ছেন আমার নবীর হিজরতের সাথী, দুনিয়ায় থাকতে যিনি আমার নবীজির সাথে ছিলেন, আমার নবী যখন দুনিয়া থেকে পর্দা করলেন, আমার নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো আমার নবীজির পাশেই, আমার নবীজির রওজা মুবারকের সাথে যিনি এখনো শায়িত আছেন। যেটা বলুন সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে যেই তিনটা জিনিস প্রিয়, এক নম্বর হচ্ছে যেই তিনটা জিনিস আমার কাছে প্রিয়, এক নম্বর হচ্ছে আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক নম্বর যেই জিনিসটা আমার কাছে প্রিয় সেই জিনিসটা হচ্ছে আপনি রাসূলের চেহারা মোবারকের দিকে সব সময় দৃষ্টিপাত করা। জোরে বলুন সুবহানাল্লাহ। খুশি না বেজার? আর যদি খুশি না বেজা? আমার ভাই আশিক রাসূল হযরত আল্লাহ হযরত মাওলানা তামিম বিল্লাল কাদরি সাহেব এসেছেন, আপনাদের সামনে কথা বলবেন। আমিও আমার আলোচনা শেষের দিকে চলে যাচ্ছি। কি বলতেছিলাম, আমার নবীজি বলছেন, আমার নবীজি যখন বললেন তিনটা জিনিস প্রিয়, নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছেও তিনটা জিনিস প্রিয়। এক নম্বর যেই জিনিসটা আমার কাছে প্রিয় সেই জিনিসটা হচ্ছে আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে যেই তিনটা জিনিস প্রিয়, এক নম্বর হচ্ছে আপনি রাসূলের চেহারা মোবারকের দিকে সব সময় দৃষ্টিপাত করা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর দুই নম্বর যেই জিনিসটা আমার কাছে প্রিয় সেই জিনিসটা হচ্ছে ইনফাকু মালি তাহতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যত সম্পদ আছে সমস্ত সম্পদ আপনি রাসূলের কদম মুবারকে কুরবান করা, এটিও হচ্ছে আমার কাছে প্রিয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর তিন নম্বর যেই জিনিসটা প্রিয়, তিন নম্বর যেই জিনিসটা প্রিয়, ওয়া আইয়াকুনা ইবনাতি তাহতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিন নম্বর যেই জিনিসটা আমার কাছে প্রিয়, আমার মেয়ে আয়েশাকে আপনি রাসূলের কাছে বিবাহ দেওয়া। জোরে কন্যা সুবহানাল্লাহ। খুশি না বেজার? আজ না খুশি না বেজার? এই জন্য তো বলি নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যায়া দেখো মদিনা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা, হায় হায় মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা, হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা
মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি এতবার দেখিবার পরে এতবার দেখিবার পরে তৃপ্তি তাহার হলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা হাই হাই দিদার চাইয়ে কাঁদো তোমরা দিদার চাইয়ে কাঁদো তোমরা হও না নবীর দেওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা ওই নবীর প্রেম দরকার আছে কি নাই আর জন্য না আছে কি নাই আমার নবীর সাহাবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন সাহাবী ছিলেন আমার নবীজি একবার সাহাবায়ে কেরামের মজলিসে বললেন ও সাহাবায়ে কেরাম তোমাদের মধ্যে আজকে এমন কোন সাহাবী আছে কিনা যেই সাহাবী দিনের বেলায় রোজা রেখেছে সুবহানাল্লাহ বলতেন না সুবহানাল্লাহ কোন সাহাবী কোনো কথা বলে না সিদ্দিক আকবর হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার সাহাবী আবু বকর সিদ্দিক আজকে দিনের বেলায় রোজা রেখেছি সুবহানাল্লাহ বলতেন না আমার নবী আবার কিছুক্ষণ পরে বললেন ও সাহাবায়ে কেরাম তোমাদের মধ্যে এমন কোন সাহাবী আছে কিনা যেই সাহাবী আজকে আমার দরবারে আসার আগে যেই সাহাবী আজকে একজন ইয়াতীমের মাথায় হাত বুলিয়েছে কোন সাহাবী কোনো কথা বলে না সিদ্দিক আকবর দাঁড়িয়ে গেলেন সিদ্দিক আকবর কিছুক্ষণ পরে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার সাহাবী আবু বকর সিদ্দিক আমি আপনার দরবারে আসার আগে একজন ইয়াতীমের মাথায় হাত বুলিয়েছিলাম যেটা বলতেন না সুবহানাল্লাহ তখন আমার নবী কিছুক্ষণ পরে আবার বললেন ও আমার সাহাবায়ে কেরাম তোমাদের মধ্যে এমন কোন সাহাবী আছে কিনা যেই সাহাবী আজকে আমার এখানে আসার আগে যেই সাহাবী আজকে কোনো জানাজার নামাজে অংশগ্রহণ করেছে তখন কোনো সাহাবী কোনো কথা বলে না সিদ্দিক আকবর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার এখানে আসার পূর্বে আজকে একটি জানাজার নামাজে অংশগ্রহণ করেছি সুবহানাল্লাহ বলতেন না তখন আমার নবীজি এত বেশি খুশি হলেন আমার নবীজি এত বেশি খুশি হয়েছেন আমার নবী বললেন এতগুলো নেক আমল যার মধ্যে থাকবে তিনিই তো জান্নাতের মেহমান জোরে কন্যা সুবহানাল্লাহ আর যে বলতেন না সুবহানাল্লাহ এই জন্য ওই নবীর প্রতি মহব্বত দরকার আছে না নাই আর জন্য দরকার আছে না নাই বড় আফসোস লাগে দুঃখ লাগে আজকে অনেকে আমার নবীর শানে বিয়াদবি করে কটূক্তি করে আমার নবীকে বলে কাউবই নাউজুবিল্লাহ বলতেন না আমার নবীকে বললে আমার নবী নাকি রাখাল ছিল আমার নবী নাকি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্টাফ ছিল কর্মচারী ছিল নাউজুবিল্লাহ বলতেন না আমার নবীর শানে গুস্তাখি করে অথচ আমার নবীর শান মান মর্যাদা আজমত বাড়িয়ে দিয়েছেন কে আল্লাহ আজন্য আমার নবীর ইজ্জত মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে আল্লাহ পাক বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক হে আমার হাবিব আমি আল্লাহ আপনার শান মান ইজ্জত আজমত আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি এই জন্য আযানের মধ্যে আল্লাহর নামের সাথে আমার নবীর নাম মুবারক আছে না নাই ইকামতে আল্লাহর নামের সাথে আমার নবীজির নাম মুবারক আছে না নাই নামাজের মধ্যে আল্লাহর নামের সাথে আমার নবীর নাম মুবারক আছে না নাই আমার নবীর শান মান বাড়িয়ে দিয়েছেন কে আজন্য বাড়িয়ে দিয়েছেন কে বড় আফসোস লাগে দুঃখ লাগে আমার নবীর শানে বিয়াদবি করতে 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 এক পর্যায়ে আজকে অনেকে বলে আমার নবী নাকি রওজা মুবারকের মাটির সাথে পচে গলে শেষ হয়ে গিয়েছে নাউজুবিল্লাহ বলতেন না আমার নবী রওজা মুবারকে জিন্দা না মরা এই আরো জোরে বলতে হবে আমার নবী জিন্দা না মরা এই আকীদা বিশ্বাস আমাদের আছে না নাই আর জোরে বলতে আছে না নাই সিয়াসিত্তার একখানা কিতাব যে কিতাবের নাম হচ্ছে ইবনু মাজা শরীফ ইবনে মাজা শরীফের জিলদে আউয়াল 119 পৃষ্ঠার মধ্যে এসেছে হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে আমার নবীজি বলেছেন ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আনবিয়াই ফা নাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরজাকু ডান হাত তুলে পড়ি আল্লাহু আকবার আল্লাহু আকবার
নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের জন্য নোটিশ করে দিয়েছেন, নবীদের শরীর মোবারক বক্ষণ করাকে আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। আর আমার নবী রওজা মোবারকে আল্লাহ প্রদত্ত রিজিক প্রাপ্ত হয়ে থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তারা অনেকে বলে হজ করতে মক্কায় যাবেন, মদিনা শরীফ যাওয়া দরকার নাই। নাউজুবিল্লাহ বলতেন না? আজম না নাউজুবিল্লাহ। আমি যদি একজন আশেকে রাসূলকে জিজ্ঞাসা করি, ভাই এই পৃথিবীর মধ্যে অনেক নামি দামি দেশ আছে, শহর আছে, আপনি সত্যি করে বলেন আমেরিকা আছে, জাপান আছে, জার্মান আছে, সুইডেন আছে, কানাডা আছে, অস্ট্রেলিয়া আছে, অনেক নামি দামি দেশ আছে, শহর আছে। একজন আশেকে রাসূলকে যদি আমি জিজ্ঞাসা করি, রে ভাই আপনি সত্যি করে বলেন আপনার কাছে সবচাইতে প্রাণের শহর কোনটা, আপনার কাছে সবচাইতে মহব্বতের শহর কোনটা? একজন আশেকে রাসূল যার হৃদয়ের মধ্যে আমার নবীর প্রেম আছে, আমার নবীর মহব্বত আছে, আমার নবীর ভালোবাসা আছে, একজন আশিকে রাসূল হৃদয়ের গভীর কোণ থেকে জবাব দিবে। এই পৃথিবীর মধ্যে নামি দামি দেশ থাকতে পারে, আমেরিকা থাকতে পারে, জাপান থাকতে পারে, জার্মান থাকতে পারে, সুইডেন থাকতে পারে, রাশিয়া থাকতে পারে, আমার নিকট সবচাইতে প্রাণের শহর, মহব্বতের শহর হচ্ছে মদিনায়ে মুনাওয়ারা। ঠিক কিনা বলেন? আজম না ঠিক কিনা? ওই মদিনায়ে মুনাওয়ারা আমার নবীজির কাছে সবচাইতে প্রাণের শহর ছিল। এই জন্য আমার নবীর প্রতি মহব্বত রাখা আমাদের দরকার আছে না নাই? আর জন্য আছে না নাই? আমার নবীজি বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। যেই ব্যক্তি মদিনা শরীফে আমার নবীর রওজা মোবারক জিয়ারত করবে, তার জন্য সুপারিশ করা আমার নবী বলেছেন ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সেই নবীর প্রেম, মহব্বত, ভালোবাসা অন্তরে ধারণ করে আমার নবীর আদর্শ অনুযায়ী আমাদের জীবনকে যেন গঠন করতে পারি। আল্লাহ পাক যেন আমাকে, আপনাকে, সকলকে যেন সেই তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। আর যদি বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।